পাকিস্তানের দালাল রাজাকারের নাতি রাশেদ প্রধানের বাড়ির সামনে যে প্রতিবাদ দেখছিলেন, সেখানে কিন্তু রাশেদ প্রধানের কর্মীরা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছিল। অদ্ভুত, দেখেন, এই স্বাধীন বাংলাদেশে পাকিস্তান স্লোগান দেয় এরা। এবং এই রাশেদ প্রধানের বাবা গমির উদ্দিন প্রধান, তার পরিচয় কি? সে পাকিস্তানের মুসলিম লীগের নেতা ছিল এবং 1971 সালে তার নেতৃত্বে এই মুসলিম লীগ পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। আজকে এমনি এমনি তো জামাতের সঙ্গে তাদের সম্পর্ক না। আজকে আমাদের সহযোদ্ধাদের মধ্যে আজগর ভাই, এইদিকে আমাদের এই যে দেখি একটু মাথা তোলেন, মাথা ব্যথা পরে করলেও হবে, এই আমাদের মুজাহিদ ভাই, মুজাহিদ ইব্রাহিম ভাই এবং আমাদের রুম্মান ভাই, আমাদের সাংগঠনিক সম্পাদক, তারাও সেখানে ছিলেন। এটা আমাদের সংগঠনের প্রতিবাদ ছিল না, কিন্তু আমাদের সংগঠনের সহযোদ্ধারা সেই প্রতিবাদে অংশ নিয়েছিলেন সাধারণ নাগরিক হিসেবে। এবং সেখানে দেখুন, তারা কিন্তু রাশেদ প্রধানের লোকের গায়ে হাত দেয়নি। ভালো করে শুনেন, কিন্তু রাশেদ প্রধানের যে কর্মী, সে বেসিক্যালি অফিস স্টাফ, এখানে অফিসে চাকরি করে, এবং যুব ক্রিয়া বিষয়ক সম্পাদক জনি নামে একটা ছেলে। হ্যাঁ, তো এই ছেলেটা এখানে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়। এই সময় তোয়েব হাবিলদার ভাই, সে রাজাকারের নাতি রাশেদ প্রধান এই ঐতিহাসিক সত্যটা তুলে ধরে। ঐতিহাসিক সত্যটা তুলে ধরার পরবর্তীতে এই জনি সেখানে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়, চিল্লাচিল্লি করে, হইচই করে। তখন তার কথার প্রতিবাদ জানায় হলো মুজাহিদ ইব্রাহিম ভাই, এবং উনি যখন প্রতিবাদ জানায় তখন দৌড়ে গিয়ে ইট নিয়ে তার মাথায় আঘাত করে। আমি ছবিটা কমেন্টে দিয়ে দিব, অনেকে ভাবলেন যে আবার ব্যান্ডেজ লাগাই ইয়ে করছে। আমরা আবার মুরগি টুরগি জবাই করে লাগাই দিইনি, দেখেন সাদাই আছে, সমস্যা নাই, বেশি রক্ত বের হয়নি। কিন্তু মাথায় যে আঘাতটা করছে, সেই আঘাতটা কতটা ভয়ঙ্কর, একবারে সরাসরি পুরো একটা আস্ত ইট আঘাত করতেছে সেইভাবে। তো আমার বন্ধুরা আছে এখানে। রুম্মান ভাই, মুজাহিদ ভাই, কি হয়েছিল বা আপনার কি অবস্থা? পরে তো আপনারা মামলা করতে গেছিলেন, আমি শুনছিলাম। মামলা নিয়েছে কিনা বা সার্বিকভাবে একটু আমাদেরকে জানান বিষয়টা। আসলে প্রতিবাদ ছিল এটা, জাকপার রাশেদ প্রধান, উনি বাংলাদেশের নবনির্বাচিত, জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ এবং কুলাঙ্গার শব্দ আখ্যা দেয়, এবং চারবারের প্রধানমন্ত্রী, যিনি এশিয়া মহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তাকে নারী প্রধানমন্ত্রীর পরবর্তীতে পুরুষ প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। তাকে তিনি কবর থেকে উঠানোর মতো এরকম কুরুচিপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে রাজনৈতিক শিষ্টাচারে যায় না। তো তারই প্রেক্ষিতে আমরা নাগরিক, বিষয়টা হলো তিনি বেগম জিয়া, আমাদের 3 বারের নারী প্রধানমন্ত্রী, তাকে কবর থেকে 4 বার কবর থেকে তুলে নেশার কথা বলেছে। তার ধৃষ্টতাগুলো দেখেন, এতটুকু বেদব। হ্যাঁ, বেগম জিয়াকে তার শত্রুরাও কিন্তু সম্মান জানাইছে মৃত্যুর পরে। তার চরম শত্রুরা সম্মান জানাইছে। আর এই রাজাকারের নাতি রাশেদ প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 খুনে অভিযুক্ত, সে বেগম জিয়াকে কবর থেকে তুলে নিয়ে আসতে চায়। এইরকম ধৃষ্টতা এবং বেদবি, এবং তার সন্তানকে কুলাঙ্গার বলে বক্তব্য দেয়। তো তারপরে তারই প্রেক্ষিতে আমরা একটা নাগরিক সভা প্রোগ্রাম করছি প্রতিবাদ স্বরূপ। তো সেখানে আবু তৈব হাবিলদার ভাই বক্তব্য দিছে, পরে আমি দিছি। দেওয়ার পরে এক পর্যায়ে আমরা প্রোগ্রাম, পুলিশ আমাদের বলছে আপনারা চলে যান। আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করছি, আমরা প্রতিবাদ করছি। চলে আসার পথে কিছু 2জন না 3জন মিডিয়ার ভাই আসছে, ইত্তেফাক এবং 71। তো ওই সময় আবু তৈব হাবিলদার ভাই সাক্ষাৎকার দিচ্ছিল। তো ওই সময় ওই জনি ছেলেটা আইসা ওই জায়গায় পাকিস্তান জিন্দাবাদ বলতেছে। পরে যখন হাবিলদার ভাই ভিডিও সাক্ষাৎকার দিচ্ছে, ওই সময় উনি বলতেছে, আপনি রাজাকার বললেন, তুই কারে রাজাকার বললি, আবু তৈব হাবিলদারের বলতেছে। তখন আমি বলতেছি, এই বেটা তুই কারে কি কস, এটা তুই সর, পরে যা কথা বলতেছে, এই জায়গায় তুই এইরকম কথা বললে এটা হয় নাকি? পরে তোর দেখলাম। পরে আমি পিছনে যাওয়ার পরে আবার তো ভিডিও সবাই দেখছেন, পরে দৌড়ে ইট নিয়ে আসি, আমি পজিশনে দাঁড়াই রয়েছি, আমি কিছু করিও নাই, দাঁড়াই রয়েছি। পরে ইট নিয়ে মাথায় আঘাত করছে। তো এই বিষয়ে একটা অভিযোগ থানায় দায়ের করা হয়েছে। আমার বন্ধুরা এখানে আছে। আজকে আমাদের আগামীকালকে আবার একটা প্রতিবাদ আছে, 11টার দিকে প্রতিবাদ আছে। আমরা রাজনীতি বলতে যেটা বুঝি ভাই, রাজনীতি আমরা অনেকদিন থেকে করি। কখনো কাউকে মা তুলে গালি দেওয়া, বাবা তুলে গালি দেওয়া, তারপরে সাউয়া ছিঁড়ে ফেলা, হ্যাঁ, এইসব রাজনীতি আমরা করিনি।
বাংলাদেশে এসব রাজনীতি যারা শুরু করেছে সেই পাকিস্তানের দোসর রাজাকাররা, এবং তারা স্পষ্টভাবে বলে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, তারা এইভাবে বলে যে এইটা ভারতের ষড়যন্ত্র, দুই ভাই মিলে মারামারি দিচ্ছে। তাদের কাছে মুক্তিযুদ্ধ হলো এইরকম একটা বিষয় যে আমাদের মুক্তিযোদ্ধারাই হলো ষড়যন্ত্রকারী। তো এই রাজাকারের শাবকরা, রাজাকারের বাচ্চারা আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে, এবং জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যে নোংরা কথাগুলো বলেছে রেগুলার বলতেছে, অথচ বিএনপির পার্টি অফিসে গিয়ে একটা মনোনয়নের জন্য বসে থাকতো। কিন্তু ওই সময় তো চিনতে পারছে যে রাজাকার শাবক, রাজাকারের নাতিকে আমাদের বিএনপির বড় ভাইরা চিনতে পারছে যে একটা যে রাজাকারের বাচ্চা, হ্যাঁ, এর বাপে যে একটা খুনি, মার্ডারার, ও তো একটা খুনির সন্তান। রাস্তাঘাটে গেলে বলবেন এই খুনির ছেলে রাশেদ, এদিকে আয়, এভাবে ডাকবেন। আমরা বলি না রাজাকাররে, বলি না রাজাকার গমির উদ্দিন, রাজাকার নিজামি, রাজাকার গোলাম আজম, ওই রকম বলবেন এই খুনির বাচ্চা রাশেদ প্রধান, এভাবে বলবেন আপনারা। কারণ সে তো খুনির ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে স্বাধীন বাংলাদেশে ছাত্ররা লেখাপড়া করতেছে, রাতের বেলা রাতের অন্ধকারে হাতে সিগারেট নিয়ে ছেলেপেলেকে বের করে গুলি করে হত্যা করছে রাশেদ প্রধানের বাবা শফিউল আলম প্রধান। হ্যাঁ, এই ধরনের পরিবার। একটা হলো যে তার দাদা হলো রাজাকার, এবং সে এইখানে আসা বিড়ি ফুকবে রাস্তায়, মাঝে মাঝে মানে হলো ড্রাগ নেবে। কারণ একটা স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ তো এইভাবে একটা সরকার প্রধানকে তো করে, সে তো ড্রাগ অ্যাডিক্টেড। হ্যাঁ, ড্রাগ অ্যাডিক্টেড ছাড়া এইভাবে একটা মানুষেরও ভয় লাগে যে না প্রধানমন্ত্রীর এগুলো বলবো তো কীরকম কি হয়। হ্যাঁ, সে বেগম জিয়াকে নিয়ে শেখ হাসিনা পর্যন্ত শোক জানাইছে, এই বাস্টার্ড বলে যে বেগম জিয়াকে কবর থেকে তুলে নিয়ে আসবে। তাহলে এইরকম একটা মানুষের কমন সেন্স আছে, মানুষের ভয় লাগে, সামাজিক সম্মানের ভয় লাগে, বিভিন্ন কারণে মানুষ বিভিন্ন বিষয়ে মেপে যোগে কথা বলে, একটা সুস্থ স্বাভাবিক মানুষ। এই ড্রাগ অ্যাডিক্টেড রাশেদ প্রধান বাংলাদেশের রাজনীতির জন্য সে উপযুক্ত না, পুরা সাইকো। এবং ওই যে ছেলেপেলেগুলো পালে, এই যে জনি নামে যে ছেলেটা এখন থানায় আছে, তাকে দেখি আমরা ছাইরা দেয় কিনা দেখি বেগম জিয়াকে নিয়ে কবর থেকে তুলে নিয়ে আসবে, তাই তো আমরা দেখি ছাড়ে দেয় কিনা। পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশে বলবে, হ্যাঁ, এবং জামাতের তদবিরের কারণে তাকে ছাড়া দেওয়ার একটা সম্ভাবনা আছে, এবং মামলা নিচ্ছিল না, আমরা এরকমও দেখছি। অনেক কষ্ট করে একটা মামলা নিচ্ছে, সরাসরি একবারে ভিডিও আছে, ইট দিয়ে মাথায় মারতেছে। আমাদের সহযোদ্ধা এখানে আছে, আমজনতা দলের কেন্দ্রীয় কার্যকারী সদস্য আছেন এখানে আরো ছিলেন আমাদের রুম্মান ভাই সাংগঠনিক সম্পাদক, এদিকে আসগর ভাই আছে চট্টগ্রাম জেলা আহ্বায়ক, এবং আমাদের কেন্দ্রীয় কমিটিতে কাজ করছেন এই মুহূর্তে। এবং আমরা যে প্রতিবাদ করছি তারা বলতেছিল আমরা নাকি মব সৃষ্টি করতে গেছি। তখন আমি বললাম মব কোনটা আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ কোনটা এটাই তো আপনারা জানেন না। মানে ওসি বলতেছে যে আপনারা তো মব সৃষ্টি করছেন, আমার উপর থেকে চাপ আসছে আপনাদের গ্রেপ্তার করার জন্য। তখন আমি বলছি মব কোনটা আর গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন কোনটা সেটাই তো শিখলেন না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন 2013 সাল থেকে এই পর্যন্ত জুলাই আন্দোলন করলাম, আমরা কি মব সৃষ্টি করবো এত সহজ? না, যাই হোক সেটা বিষয় না। বিষয় হলো যে নোংরা কাজটা করছে, মানে রাশেদ, অন্যান্য রাজনৈতিক দল অন্য রাজনৈতিক প্রক্রিয়া হইলে তাকে মাটির সাথে মিশে ফেলতো, যে নোংরা কাজগুলো করছে। আমাদের কাছে ভিন্ন একটা তথ্য আছে। বেসিক্যালি জামাতে ইসলাম তার বোন এবং তার বউ, এই দুইজনকে তারা মহিলা এমপি বানাবে এরকম একটা লোভ দিয়ে এই পোলার মাথাটা খারাপ করে দিছে। এখন নিজের বোনরে এমপি বানানো, তাদের দলটাও তো বাপে খেদানো মায়ে তাড়ানো দল। হ্যাঁ, বোনের সভাপতি সে হলো সহসভাপতি, এবং বাপে এই দল বানাইছে। এই মিলাই একটা দলের নর্মাল যে ক্যারেক্টার, যে সর্বজনীন একটা বৈশিষ্ট্য ক্যারেক্টার থাকে, বিভিন্ন লোকজন থাকে, কেউ একজন বলতে পারবেন না দলের কোনো কর্মীর নাম, কেউ বলতে পারবেন না, কেউ জানে না, কারণ দলটা এইভাবেই বানাইছে। তো আগামীকালকে 11টার দিকে প্রেস ক্লাবে আমাদের প্রতিবাদ আছে। এই যে খুনির ছেলে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে এভাবে অপদস্থ করতেছে, হেনস্থা করতেছে, বেগম জিয়াকে কবর থেকে তুলে নেবে এরকম বেদবিমূলক কথা বলতেছে। আমাদের আবারও কালকে প্রতিবাদ আছে, এই প্রতিবাদে আপনারা অংশ নিতে পারেন, জাতীয় প্রেস ক্লাবে আসবেন ইনশাল্লাহ। জাতীয় প্রেস ক্লাবে 11টার দিকে। হ্যাঁ, আমরা শুনতেছি রাশেদ প্রধানও নাকি প্রোগ্রাম দেবে এরকম শুনতেছি। তো 11টার দিকে আমাদের প্রোগ্রাম, আমরা বিকেলে সাংবাদিকদেরকে দিয়ে দিয়েছি, বিকাল 4:30 দিকে। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আর বলা লাগবে না। এই যে আজকে যে আসামি আমরা গ্রেফতার করলো শৃঙ্খলা বাহিনী, ওকে আপনি রিমান্ডে নিয়ে এর নির্দেশদাতা বাইরের পিছনে কারা জড়িত এই ধরনের আপনার মিডিয়া কর্মী? হ্যাঁ, না, এরা তো পুরাই মাদকাসক্ত মানুষ, একটা আস্ত ইট নিয়ে মানুষের মাথায় মারতেছে। এ সাইকো না, এগুলো কি জামাত এদেরকে কি ট্যাবলেট খাওয়াইছে? হ্যাঁ, কি ট্যাবলেট খাওয়াইছে চিন্তা করতে পারেন? এইভাবে আচরণ করে।